এই দেশ আমার, এই দেশ আমার, কলরব হোক আবার এই দেশ আমার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর আজকে আমার গরুর প্রোডাকশনের বার্থডে। তো কোথাও কি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে এই দিনটা আমি আমি বলছি তো, এই দিনটা আমার কাছে সামথিং বিগ স্পেশাল, বিগ থিং। এই দিনটায় আমি সব কথা জড়িয়ে যাবে হয়তো, কারণ এই মানুষটার প্রোডাকশন হাউসটাই আমার বাংলা ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউস হিসেবে আমার সত্যি কথা বলতে কি হোম প্রোডাকশন হাউস। মানে হোম প্রোডাকশন হাউস ইন দ্য সেন্স হোম প্রোডাকশন হাউস। মানে তোমরা ভাবতেও পারছো না, এই যে আজকে মাইকটা হাতে নিয়ে কথা বলছি, এই যে আজকে ক্যামেরাটা নিয়ে কথা বলছি, বা এই যে আমার যাবতীয় যত কিছু, এই মানুষটা যদি আমাকে সুযোগ না দিত আমার কিচ্ছু হতো না। এই প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টলিউডের অন্যতম প্রোডাকশন হাউস এবং প্রথম প্রোডাকশন হাউস যারা মহারাজ চ্যাটার্জিকে রেকগনাইজ করে, যারা মহারাজ চ্যাটার্জিকে সুযোগ দেয়। কাছের মানুষের সময় স্বয়ং সুপারস্টার দেব কিন্তু মহারাজ চ্যাটার্জিকে সুযোগ দিয়েছিল। আই ডোন্ট থিঙ্ক যে অন্য কেউ দিত বা দিয়েছিল কি না, কি বৃত্তান্ত। বাট আমি কোনোদিন ভাবতেও পারিনি যে স্বয়ং দেবদা আমাকে দেবেন। আর কোনো প্রোডাকশন হাউস কিন্তু এগিয়ে আসেননি কোনোদিন। এটা আমার কাছে তাই জন্যে আমার কাছে সবার আগে, হ্যাঁ আমি স্বার্থপর, আমার কাছে সবার আগে আমার নিজের আমাকে কে দেখেছে সবার আগে, সেটাতে কিন্তু আমি বলবো দেবদা দেখেছে আমাকে সবার আগে। আর আরেকটা ইমোশন জুড়ে রয়েছে, কারণ আমি ছোটোবেলা থেকে দেবদার ফ্যান। তো কোথাও গিয়ে যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খোলে না, আমার মা ডাই হার্টেড দেব হেটার ছিল। বাট সেই মানুষটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এত ভালো কিছু পদক্ষেপ না প্রতিনিয়ত। ফার্স্ট ফিল্ম যেটা চ্যাম্প, আমার মা আমাকে টিকিট কেটে দেখাতে নিয়ে গেছিলো। মানে লিটারেলি আমি দেবদার যে কোনো ছবি হলে আমি পাগলের মতন সিনেমা হলে যাওয়ার জন্য ব্যস্ত থাকতাম, কিন্তু আমার মা দেখতে দিত না। লাইক তখন যে ছবিগুলো আসছে, আমার তখন এতটাই কম বয়স, কিন্তু আমার মা নিজে চ্যাম্প দেখতে নিয়ে গেছিলো আমাকে। বুঝতে পারছো তো, যে একটা মানুষ হেটার্সকে লাভার্সে পরিণত করতে পারে, এটা আমি বুঝতে পারি। আর আজকে আমার মা, সেই মাই আমার প্রত্যেকটা দেবদার ছবি একটা মুহূর্তের জন্য মিস করে না, একটা মুহূর্তের জন্য নয়। মানে যখনই আসে তখনই বলে কবে আমাকে নিয়ে যাবি বল। মানে এই জিনিসটা আজকে এত বছর হয়ে গেছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুলেছে, সাতটা বছর হয়ে গেছে। বাংলা চিনেছে যে ইয়েস, বাংলায় নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস যদি আমার কাছে আজ কিছু হয়ে থাকে সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, এটা আমাকে বলতে হলে। কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা চ্যাম্পের মতন ছবি বানিয়েছে, তার পরবর্তীতেই সেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা ককপিটের মতন ছবি বানিয়েছে, যেটা বাংলায় প্রথমবার একটা পাইলট নিয়ে ছবি। আবার এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই কিন্তু, আমি তোমাদেরকে আবার বলি, এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বাংলায় টেরোরিজম নিয়ে ছবি বানিয়েছে, কবিরের মতন ছবি বানিয়েছে, পাসওয়ার্ডের মতন ছবি বানিয়েছে, যেটা আজকের দিনে কতটা রেলিভেন্ট। এই এআই টুল, এই যে আজকে এত এআই আসছে, এই যে স্যামসাং দিয়ে শ্যুট করছি, এই স্যামসাং কোম্পানি আজকে এআই নিয়ে এসছে 2024 সালে, কিন্তু 2024 সালে নিয়ে এসছে তো 2019 সালে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়ে এসেছিল পাসওয়ার্ড বলে ছবিটা। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাদেরকে মজা দিয়েছে হইচই আনলিমিটেডের মাধ্যমে। আবার এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই আমাদেরকে উপহার দিয়েছে বাঘা যতীনের মতন ছবি। ডিরেক্ট আমি বাঘা যতীনে কেন এলাম, কারণ বাঘা যতীন সামথিং স্পেশাল আমার কাছে, হিউজ স্পেশাল, হিউজ স্পেশাল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা এই দেবদাই কিন্তু প্রথম বলেছে যে না, ইউটিউবারদের কষ্ট হতে পারে, আমাদের জন্য সেপারেট গাড়ির ব্যবস্থা করেছিল। আমরা একটা গাড়ি নিয়ে সেখানে ঘুরেছি। কি দরকার ছিল ওনার বলো তো, কি দরকার ছিল? কনভয় দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে সামনে পুলিশের ভ্যান, আমাদের পিছনে পুলিশের ভ্যান, মাঝখানে দেবদার গাড়িটা থাকছে, তার পিছনে আমার গাড়িটা থাকছে, মানে আমাদের গাড়িটা থাকছে। আমি বিশ্বাস করো, জীবনে আমি যা এক্সপিরিয়েন্স করেছি দেবদার সাথে থেকে, আমি কারুর সাথে থেকে এই এক্সপিরিয়েন্স করিনি। আমি 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 আর কি বলবো, মানে আমি আমি আপ্লুত এই মানুষটার জন্য। আমি কৃতজ্ঞ দাদা, তোমার কাছে একটা প্রণাম। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রত্যেকটা মানুষ, সে লাইক আমার সাথে যাদের কথা হয়েছে, মূলত সায়ন্তন দা, ঐশিক দা, প্রত্যেকে মানে আমার সাথে এত ভালো বিহেভ করেছে প্রতিনিয়ত। সায়ন্তন দা তো আমাকে ডেকে নিজে বলেছিল, ইভেন কি তোমরা জানবে হয়তো, সায়ন্তন দাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমার একটা ক্ষোভ আমি উগরে দিয়েছিলাম। বলে না যে নিজের দাদাদের প্রতি বা নিজের যে হাউসটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, তাদের প্রতি তোমার একটা রাগ ক্ষোভ তোমার যদি থাকে, সেটা তুমি একদম অভিমানের সঙ্গে ভিডিও বানিয়ে বলবে। আমাকে যখন দাদা ডাকে, দাদা কিন্তু একবারের জন্য আমাকে এই করেনি, দাদা নিজে আমার নাম্বার নেয়, আমাকে একটা কল করে, নিজের বলছে তোমার নাম্বার দাও, আমাকে একটা কল করে বলে নাম্বারটা সেভ করে রাখো। আমি ভুলবো না ভাই, আজকে এগুলো বলা দরকার যে এই হাউসের প্রত্যেকটা মানুষ কোনো সময়, সায়ন্তন দা যে পোস্টে রয়েছে, ওই মানুষটাকে আমার মতন ইউটিউবার যদি ফোন করে বিরক্ত করে, সত্যি সেটা বিরক্তি করে, কিন্তু উনি সবসময় আমার ফোন ধরেছেন, সবসময় আমার কথা শুনেছেন, এবং যখন যেটা বলেছি তখন সেটা ঠিক হেল্প করেছেন। প্রচণ্ড হেল্পফুল গো এই প্রোডাকশন হাউসের প্রত্যেকটা মানুষ, প্রচণ্ড হেল্পফুল।
প্রচণ্ড ভালোবাসি। আর আমি লাস্ট একটাই কথা বলবো এই প্রোডাকশন হাউসটাকে নিয়ে, ইট ইজ আ বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস এখন আমার কাছে। কারণ এই প্রোডাকশন হাউস সব রকমের জিনিসপত্র ট্রাই করেছে ভাই। সেফ গেম খেলে এই প্রোডাকশন হাউস উঠে আসেনি, ঠিক আছে? দিস ইজ দ্য দেবদা পাওয়া। উনি বক্স অফিসের কিং। আজকে বাঘাযতীন আসছে, আমি প্রিটি ড্যাম শিওর, আমি কথা দিতে পারি যে আজকে দেভিয়ান্সরা তাদের পাওয়ার দেখাবে, আজকে দেব ফ্যান্সরা তাদের ঝড় তুলবে, এবং আমি এটুকু কথা দিতে পারি যে টিভিতে টিআরপির ঝড় তুলবে, কারণ উনি বক্স অফিসেরও কিং, উনি সর্বত্র কিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি একটা কথা বলতে পারি যে এই প্রোডাকশন হাউসটার কাছে লাস্ট যেটা বলতাম আমি, যে এই প্রোডাকশন হাউসটার কাছে আমার আবদার রয়েছে, আবদার। মানে আমি অন্য কোনো প্রোডাকশন হাউসকে আজ অব্দি এটা বলি না। জিদ্দার প্রোডাকশন হাউসকে অবশ্যই বলি যে জিদ্দার এটা করে দাও, ওটা করে দাও, ওটা ওই প্রোডাকশন হাউসটা আমার খুব কাছের, খুব ক্লোজ। কিন্তু এইখানে এই ভিডিওতে যেহেতু আমি দেবদার প্রোডাকশন হাউস নিয়ে কথা বলছি, আমি শুধুমাত্র দেবদার হাউস নিয়েই কথা বলবো এখানে। তো সেক্ষেত্রে আমি বলি যে এই প্রোডাকশন হাউসটাকে কিন্তু আমি আবদার, আমার সায়ন্তনদা কিন্তু আমার আবদারের জায়গা। সায়ন্তনদাকে বলি, দাদা আমাকে এটা দাও, আমাকে এটা করতে হবে, দাদা আমাকে দেবে তো এটা, আমি কিন্তু এটা চাই দাদা, তুমি কিন্তু করে দেবে তো। এই হচ্ছে জিনিস। কি জিনিস কি চাই সেটা বললাম না, বাট এইটুকু তোমাদেরকে বলি যে সায়ন্তনদার কাছে কিন্তু আবদারের জায়গা, দেবদা কিন্তু আমার আবদারের জায়গা। আমার কাছে কিন্তু দেবদা ও দেবদা, এই জায়গাটা, ও দেবদা দেখো এটা এরকম হয়েছে, এই জিনিসটা আমার কাছে ঐশিকদা আবদারের। আমার কাছে এই প্রোডাকশন হাউসটা বাড়ি, আমার হোম প্রোডাকশন হাউস। মানে আমার বাড়ির যদি জন্মদিন হয় আমার কাছে যতটা স্পেশাল হবে, আজকে আমার প্রোডাকশন হাউস বলতে ইচ্ছে করে, আমার দাদা বলতে ইচ্ছে করে, তার আজকে জন্মদিন, 7th ইয়ার। এই প্রোডাকশন হাউস মানে বছরের পর বছর চলুক এবং বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রোডাকশন হাউস হয়ে দেখাক, এটাই আশা রাখবো। এবং তোমরা তোমরা খুব খুব সাপোর্ট করো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আপকামিং যে ওয়ার্কগুলো আনছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সেগুলো কিন্তু দশক সেরা। এবং এখনও বলছি, ওনাদের যা যা ছবি রয়েছে, স্লেটও রয়েছে, সেগুলো আপকামিংয়েও সেগুলো দেবদা সবসময় ডিফারেন্ট কিছু করতে চেয়েছে এবং আজও সেটা করছে। আর প্রথম দিন থেকে যদি আমি বলি, সেটাও কিন্তু দশক সেরা কাজই ওনারা করেছেন। তো কোথাও গিয়ে এটা মানতে বাধ্য হচ্ছি, আমি বলতে বাধ্য হচ্ছি, এখান থেকে বলতে বাধ্য হচ্ছি যে দিনের শুরুর ভিডিওটা আমি দেবদাকে নিয়ে করলাম এবং এই মানুষটা আমার কাছে খুব স্পেশাল ছিল ছোটোবেলা থেকে। আমি সিলভার স্ক্রিনে এই মানুষটার ফ্যান ছিলাম, ঠিক আছে? কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে এই মানুষটার ফ্যান আমি, মানুষ এই মানুষটার ফ্যান, মানে মানুষরূপী ভগবান আমার কাছে। বললাম না, এই মানুষই আমাকে প্রথম সুযোগ দিয়েছে। এই মানুষটা বলেছে যে তোরা একদম সামনের রেঞ্জে থাকবি। ইউটিউবারদেরকে যে কী হ্যাটা করা হতো বন্ধুরা আজ থেকে 3 বছর 4 বছর আগে, তোমরা ভাবতে পারবে না। আজকে সেই ইউটিউবারদের সম্মান এনে দিয়েছে কিন্তু স্বয়ং সুপারস্টার দেব। এটা বলে রাখি তোমাদেরকে, আজকে ইউটিউবারদেরকে প্রত্যেকটা প্রোডাকশন হাউস প্রচণ্ড সম্মান করে, সেটা দেবদাই এনে দিয়েছে। মিডিয়া থাকবে সামনের লাইনে, এটা ছিল আগেকার নিয়ম। এখন কি নিয়ম জানো? দেবদাই প্রথম তৈরি করেছিল কাছে মানুষের সময়। অন ক্যামেরা আমাদেরকে বলেছিল যে তোমরা একদম সামনের সারিতে থাকবে, এবং দেবদা কিন্তু সেটা দেখেছিলেন যে আমরা সামনের সারিতে আছি তো। এটা যেন কোনো রকমভাবে এমনটা যেন না হয় যে আমরা সামনের সারিতে নেই, এটা হয়েছে, এমনটা হয়নি বন্ধুরা। দিস ইজ দ্য দেবদা। উনি এমনি এমনি এত বড় সুপারস্টার নয়, পরপর 9টা হিট উনি এমনি এমনি দেননি। মানুষ জানে, সাধারণ মানুষ জানে কাকে সাধারণ মানুষ দেখে বক্স অফিসে গিয়ে। সাধারণ মানুষ কেন দেখে জানো? ভালো মানুষ বলে দেখে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অ্যান্ড বাঘা যতীন দেখো, আনন্দ করো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হ্যাপি বার্থডে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।